এই দেশে বসে খাবা নাকি? 3টে সল জন্মাইছো, আস্তে 3টে ছেলে জন্মাই, হাত দিয়ে মালা টিপতেছো, মুখ দিয়ে নাম করতেছো, কাজকর্ম কিছু করো না। এই ছেলে শিক্ষিত করবা কি করে? 3টে টিউশনি দিতে গেলে মাসে 3000 টাকা, নিজেরা 4 জন মানুষ হলে তাতে 5000 টাকা, 5 আর 3 8000 টাকা, রোগ ব্যাধি তাতে দেখা গেল আরো 3000, 8 আর 3 কত হলো? 11 না 12 ভাই? কথা ঠিক করে 11, ঠিক আছে। তারপরে শাড়ি, তারপরে ওই যে সায়া ব্লাউজ না কি কয়, ও সাতা দরকার না থাকবে যাও, তারপরে 100 মিনিট জাগি। তাহলে এই সব দিয়া মোটামুটি 20,000-এর নিচে এক মাসে সংসার চালানো কষ্ট নাকি? এখন যদি দিন ভরিয়া তুমি নাম করার মালা টেপো, মুখও বন্ধ হাতও বন্ধ, সংসার চলবে না কেন ভাই? গামছা বাইন্দে শীত হয়ে থাকতে হবে না? হাসিও পড়ো কেন, সাথে হাসিও পড়ো কেন তাই কয়। আর আমার ঠাকুর কইছে না, ও হবে না রে, খালি তুমি স্বর্গে যাবা এই ভাবনা ভাববা, ও ভাবনা হলে খালি হবে না, তার মধ্যে দিয়ে জাগতিক ভাবনা ভাবতে হবে। তোমার ছেলেটাকে করবা মানুষ, বলো কেমন করে? যার কারণে হাতে কাম করো, অর্থ আসবে ঘরে। সমাজে তোমার দাম নাই কেন? টাকা নাই, একেবারে কিচ্ছু বোঝে না, গ্রামের একেবারে বলো, খালি যদি 2 কোটি টাকা থাকে বিসিআরে আগে ওই ডেরে সিংহাসন দেবে। এ বরদ্দা আইছে, বরদ্দা আইছে, বরদ্দা যে কিচ্ছু বোঝে না, গাছ বলদ কয় যে তাও বরদ্দারে আনতে হবে, বরদ্দার পকেটে টা আছে। কথা কি আমি খারাপ করছি? কথা কই, টা না থাকলে আর এমএ পাস জন খাটিয়ে খায়, ও ওরে ডাকি না দাবলাই। গুরুস্থান ঠাকুর এই জন্য বলছিল, অর্থকে অনর্থ ভেবো না, অর্থ পেয়ে অর্থকে ধরে রাখো। অর্থ না থাকলে সমাজে তোমার মূল্য থাকবে না। তোমার কে মানবে? তোমার টাকা নাই, তোমার টাকা থাকলে তোমারে সবাই মানবে। তোমার জাগতিক জগতেও বাঁচতে হবে আজকে, যেমনি জাগতিক জগতে তোমার বাঁচতে হবে, তেমনি তোমাকে ঈশ্বর প্রাপ্তি হতে হবে। তাহলে কি করে হবে? হাত দিয়ে কাজ করো আর মুখে নাম করো। হাতে কাজ করো, টাকা আসবে। কোদাল কোপাচ্ছ, হরি বল হরি বল হরি বল হরি বল, ঘাসও মরল, মুখে হরি নামে স্মরণীপুও মরল নাকি? হরি বল আসবে গেল না, মালাও টিপিয়া হরি নামও করলে ঘাস মরবে কেমন ভাই? কথা কও নাকি? ঠিক আছে না? বাবা ভালো বুঝতেছে, ভালো ভালো। আমাকে ওই জায়গা গল্পটা মনে পড়ছে, কব না থাক, আমার আবার বাজে কথা ভালো লাগে না, মনে পড়িস আমাকে। ওই পাশে অমূল্য নাম করে একটা লোক, ওনার 3টে সল, 3 সলে বড় সল কেবল মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উনি আবার কারে গুরুদেব বানাইছে, সে মালা দেশে নাম দেশে। ওই মালা পাইয়ে দিন ভরি রাধে রাধে রাধে। বড় ছেলে কয়েছে, বাবা ভাব ভালো না, বলে আমি সামনের সপ্তাহে বৃন্দাবন চলে যাব। বড় ছেলে কয় যে 3টে ফুট হইছ, মানুষ করবে কিনা? কেবল আমি মাধ্যমিক পড়ি, আমি একটা জায়গা যাই, তারপরে তুমি যাই। ওই বড় ছেলের ভাব ভালো না। বড় ছেলে বলছে, বাবা এই ভাবটা একটু পরে আনো, নামে তুমি নাম মুখে করো কিন্তু কর্ম করো, জমিতে ফসল ফলাও। আমরা 3টে ভাই মানুষের মতো মানুষ হই, সংসারে থেকেও তো ভগবান পাওয়া যায়। এইখানে থেকে তুমি হরিনাম করো, তারপরে যাওয়া হবে না। আমরা মানুষ হলে তুমি বৃন্দাবন যাই। বলে না না না, ওসব হবে না। বাবা এসে গেছে, ভাবের আর অভাব নাই। বলে আমার বৃন্দাবন যেতেই হবে। বলছি সে তুমি যাও, বাবা চলে গেলি বড়দাদা বাবার জায়গা পায়, তাই যদি হয় আমার কথা নাও, আমার 30,000 টাকা দাও। আমার মনে আছে বাবা, ওই 30,000 টাকা দিয়ে ব্যবসা করে 2 ভাইরে আমি মানুষ করব। ওই 10 কাঠা জমি বেচে দিয়ে 30,000 টাকা নিয়ে ছেলে পেলে মানুষ। তো ছেলের নাম নিমাই।
ও মনে মনে ভাবে তাই আমার তো কোনো ব্যবসায় হাত নাই, অন্তত 3টে ফাটা কিনে বান্ধে থুই এই জায়গায়। হেসে বড় যার কাজে কোনো যোগ্যতা নাই কি হবে, কেবল মাধ্যমিক পাস শুরু করেছে, দোষ কি ওর নাকি? ওই বুড়োটা কাজকর্ম বাদ দিয়ে এখন ধর্মক্তি যাবে, তা করবা কি? ওই 3 ফাটা কিনে ছাগল বান্ধে থুইছে, এইবার কি হয় এটা তো বোঝো। ছাগল আসে আসে, বিনা পুঁজির ব্যবসা, দিন গেলি 1000 খানিক হয়, মোটামুটি ভালোই আছে। ও দেখে যে ওর বাবা দেখে যে যাক ব্যবসা আরে খারাপ আসছে না, ওর বাবা ওই যে হাতের মালা নিয়ে রাধে এই রাধে রাধে করতে করতে রাস্তা দিয়ে যেদিন বৃন্দাবনে রওনা দিয়েছে আর একজন ছাগল নিয়ে আসতেছে। আরে পরবি তো পর ওই লোকের সামনে ঠাউরি কাজ ঠাউট করে, ওই লোকের সাথে দেখা হয়েছে, বলছে দাদা এখানে অমূল্য ফাটার বাড়ি কোনটা? ওই লোক কয় যে বলিস কি? বলছে হ্যাঁ, বাবার নাম অমূল্য ফাটা, ছেলের নাম নিমাই ফাটা। বলছে এখানে তো অমূল্য ফাটা না, অমূল্য মন্ডল। কয় যে না, ও ছেলে ফাটার ব্যবসা করে তো এই জন্য এখন ওই টাইটেল কাছে দিয়ে ফাটা টাইটেল আরম্ভ হয়েছে। ওই লোক ওই জায়গাতেই মালা টেনে ফেলাই দিয়েছে, বলছে আমার আর বৃন্দাবন দরকার নাই, আগে সল মানুষ করি, ফাটা টাইটেল কাটি, তারপর বৃন্দাবন যাবে। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে তাই আগে ইনকাম করে ছেলে মানুষ করা চাই। সংসারে থেকে যার হয় ভাবোদয় সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। গৃহেতে থেকে তোমার ভাব উদয় হয় তার মতো পরম সাধু জগতে কেউ নাই। তাহলে ঠাকুরের ধর্ম জানি বসে শোনেন জ্ঞানী গুণী শ্রেষ্ঠ বলে আমরা মানি, মিথ্যা কথা নয়। ঠাকুর করেছে বর্ণনা, হাতে কাম করো মুখে নাম করো, ঘরে বসেই তারে পেতে পারো, তীর্থধামে তোমার যেতে হবে না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ পিতরি পিতিমা পণ্যে পি অন্তে সর্বদেবতা। এ পর্যন্ত যত ভগবান হেরি বসে শোনেন নরনারী, কোন যুগে ভগবান কিন্তু নিজে আচরিয়া ধর্ম শিখাতে পারেন নাই। এইবার সেই গৌর হরি হলো, আচরিয়া ধর্ম শিখালো। কেন হরিচাঁদকে আসতে হলো? কোন যুগে মা বাবারে ভগবান খেতে দিতে পারে নাই। দেখাতে পারো? দশরথ রাজা বাসি মরা হয়ে গেল। ওই যে কৃষ্ণচন্দ্র যিনি দৈবকী বসুদেবকে ছেড়ে গেলেন, তিনি এই যে নদী আর নিমাই মারে থুয়ে যখন যায় সচিমাতা কানছিল না? গান জানো না? ও নিমাই দাঁড়া, তোরে কোন শালা বাজাতে কইছি? আমার ভাবে ভাবে দরিছি, তুই দলবি কেন? বোঝে না বলদের দল। নিমাই দাঁড়া রে, আছে না? দাঁড়া রে নিমাই দেখিব তোরে রে নিমাই দাদা রে। কত ব্যথা ছিল মার অন্তরে, একদিনও ভাত দিতে পারে নাই মায়ের। এই যে আসরিয়া ধর্ম শিখাতে পারেন নাই, শাস্ত্রে বলেছে তাই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূ বিশ্ব স্বর্গাদপি গরীয়সী। মা বাবার উপরে শ্রেষ্ঠ কেউ নয়, জানা থাকবে তাই। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের কথা বলি। সত্যের পরে ত্রেতা, কিন্তু মূলত ত্রেতা আসার কথা নাই। সত্যের পরে ছিল দাপর, বসে শোনেন নারী নর। সেই দাপরকে ক্যান্সেল করিয়ে ত্রেতাকে আনয়ন ঘটালো কৃষ্ণ নটবরে। ছিল একটা কারণ, তার ভিতরে শোনেন নারী নর। দাঁড়িয়ে বলি সবার ঠাই। ওই যে অহল্যার গৌতম ঋষি, তাদের কথা যদি সবাই প্রকাশী। গৌতম ঋষির পুত্র ছিল শতানন্দ, মিথ্যা কথা নয়। যখন শতানন্দ হয়েছিল বসে শোনেন জ্ঞানী দল, হওয়া মাত্র যোগী হতে বনের মধ্যে ধ্যান করতে চলে গেল। এদিকে ইন্দ্র যিনি বসে শোনেন জ্ঞানী গুণী গুরু পত্নীর সতীত্ব হরণ করেছিলেন, তিনি ওই অহল্যার সতীত্ব হরণ করে নিল। বসে শোনেন নারী নরে গৌতম ঋষি অভিশাপ করে, তুই পাষাণী হয়ে যাবি চরাচরে। নিজ নারী অহল্যা পাষাণী হয়ে গেল। বলল আমার মুক্তির উপায়, বলেছিল তাই। ত্রেতা যুগে যদি কোনোদিন আসে রাম দয়াময়, সেই দিন তুমি মুক্তি পাবে, তাছাড়া আর নয়। কি বলবো, সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, তখন তো সত্য যুগ চলে, তখন কিন্তু ত্রেতা নয়। সত্যের পরে দাপর আসবে, তারপরে ত্রেতা হবে। সত্য মানে 4, ত্রেতা মানে 3, দাপর মানে 2, কলি মানে 1।
বসে শোনেন নারী নরে দাঁড়িয়ে বলি সমাধারে। এই সময় ডাক দিয়ে বলে, শোনেন বিজ্ঞ নরে, অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধীজনা। অহল্যা তখন সাধনা করলো শতানন্দের, তুই না এলে আমি আর ভালো থাকবো না। যখন শতানন্দকে স্মরণ করলো, বসে শোনেন জ্ঞানী দল, শতানন্দ ছুটে এলো। ছুটে এসে ডাক দিয়ে বললে, মায়ের ঠাই, মা তুমি আমাকে ডেকেছো, কি হয়েছে বলো দেখি আমায়। বলে, তোর বাবা অভিশাপ করেছে, আমি বলি তোর কাছে আমি পাষাণী হয়ে যাব ধরাই। মুক্তির উপায় ত্রেতা যুগে যদি আসে রাম রাজীব লোচন, রামের চরণ পরশে আমি মানবী হইব তখন। বলে, এরপরে তো দাপর, ত্রেতা তো নয়। বলে, কোনোভাবে আনা যায়? শতানন্দ যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, হেটমুন্ড ঊর্ধ্বে করে অগ্নিকুণ্ড জেলে সাধনা শুরু করলেন। তিনি সাধনার জোরে বসে শোনেন নারী নরে নারায়ণ এসে দেখা দিয়েছিল ধারে। বলো শতানন্দ কি চাও? বলে, প্রভু আমাকে যদি দাও, আমি তো আমার জন্য কিছু করি নাই। আমার বাবা মাকে অভিশাপ করেছে, দান হয়ে যাবে পাষাণ। মা হয়েছে পাষাণ, অন্তরে করো অনুধাবন। যদি রামের চরণ পরশ পায়, পাষাণী মানবী হবে বলেছে আমার বাবা। তাই কোনোভাবে কি ত্রেতাকে আনা যায়? এরপরে তো দাপর, তারপরে তো তেতা, এই এক যুগ আমার মা পাষাণী থাকবে, এ হতে দিতে পারি নাই সময়। নারায়ণ বলে, তাই বিধির লেখা মোছা যায়, এটা সম্ভব নয়। বলে, তাহলে তোমার দিয়ে আমার দরকার নাই। নারায়ণ চলে গেল, শতানন্দ আবার সাধনা শুরু করলো। নারায়ণ আবার এলো, কি চাও? বললো, আমার একটাই চাওয়া, আমার মাকে মুক্তি দাও। সত্যের পরে দাপর যুগ না এনে তেতাকে এনে দাও। নারায়ণ করলো বর্ণনা, এত বড় মাতৃভক্ত, তোমার কথা যদি না শুনি, জগতে কেউ মা বাবাকে ভক্তি করবে না। আমি মনে মনে দেখলাম, তাই আমি নিজের লিখা উল্টায় দিয়ে তোমার মতো মাতৃভক্তের কারণে সত্যের পরে ত্রেতাকে আনবো এ ভুবনে, সত্যের পরে ত্রেতাকে আনবো এ ভুবনে। দাপরকে পরে দেব, অন্তরে আসে ভাবো, তবুও তোমার মাতা পিতার জন্য ভক্তির দরকার। তাহলে জগতে দেখালো, তাই মা বাবার উপরে শ্রেষ্ঠ কেউ নয়। মা বাবার সাধন ভজন করলে তাতেই সবকিছু মুক্ত পায়। ঠাকুর আমার বলেছে, তাই মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় খালো জল। এ পর্যন্ত কোন ভগবান বসে শোনেন জ্ঞানীজন নিজে আচরিয়া ধর্ম শিখাতে পারে নাই কখন। এই যুগে আমার ঠাকুর যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, নিজে আচরিয়া ধর্ম শিখালেন তিনি। যশবন্ত বৈরাগীর মনের আশা করিল পূরণ। ভেবে দেখেন নারী নরে দাঁড়িয়ে বলি সমাধারে, শান্তি মাতার আশা করালো পুরাণ। নিজে ব্যবসা করিয়ে কি বলবো সমাধারে, নিজে জমি চাষ করে মা বাবাকে আনন্দ দিয়ে, নিজে মা বাবাকে সঙ্গে রেখে ধর্ম যাচনা করিয়ে গৃহ ধর্মের মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি কিভাবে হয় নিজে আচরিয়া ধর্ম শিখালো চরাচরে, যা আগে পরে কোনোদিন কেউ শিখাতে পারে নাই। কথা বোঝা যাচ্ছে নাকি? এর পরিষ্কার। বসে শোনেন নারী আরো ছিল ব্যাপার। কোন যুগে ভগবানের বউ সুখ পাইছে দেখাও? পাইছে কোন যুগে? ওই বাউল একটা গান আছে দেখবা, বনমালী গো তুমি পর জনমে, বাজা বাজা এবার বাজা, বয় তুই বাজাইস বাজা, বনমালী গো পর জনমে হয় রাধা। আমি মরিয়া হইব, মানে তুমি যে আমার কষ্ট দিলে, এবার আমি মরিয়া হইব। শ্রীনন্দের নন্দন মরিয়া হইব, শ্রীনন্দের নন্দন আমি মরিয়া হইব। শ্রীনন্দের নন্দন তোমাকে বানাবো রাধা।
ভাবে নারী সুখী নাহি হয়। তার বসে গান লিখলো, তোমরা দুঃখ জানো কিরে, ওরে জানো কিরে কত না কাঁদাইছিল, দুঃখ না সইতে পেরে মাটি ফেরে মাটির সঙ্গে মাটি হলি, কাঁদলে কি গৌর পাবি, তাই তো ভাবি কিনা কাঁদে গৌর বলি। জানকী মানে হচ্ছে সীতা। জয় জয় রাম জয় জানকী, 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 জয় জয় রাম জয় জানকী। এই যে জানকী মানে হচ্ছে সীতা। তার গোসাই লিখলেন, তোমরা দুঃখ জানো কিরে, ওরে জানো কিরে। এক জানকী মানে সীতা, আর এক জানকী মানে তোমরা বোঝো কি, কি জানো। সীতা তাই দুঃখ সহ্য করতে না পেরে মাটি ফেরে মাটির সঙ্গে মাটি হয়ে গেল। বললো, মা বসো মাতা, আমার কোলে নি। বিষ্ণু পিয়া কম কান্না কান্দিছিল নাকি? কথা কইও, গিটি জুল দাও না কেন? বা বা বা, কেউ বোঝে না, উনি ভালো বুঝিস। কয় যে ওই বিষ্ণু পিয়াটা আইসে না আস্তে। তাহলে ওই যে বিষ্ণু পিয়া রাধা রানী গো, আরো ছিল যে জানকী, মনে কত ব্যথা নিয়ে তারা কাটালো জীবন বাকি। তাহলে সারাটা জীবন কাটালো এরা, শান্তি নাহি পেল। এইবার নারী শান্তি দিতে শিহরি আমার, ওরা কান্দি এলো। কোন যুগে এই যে নারীর যে একটা অধিকার, এই কথাটা শোনো মা, শোনো মা। হাসিয়ে মরি, হাসার সময় হাসিয়ে নে, কান্দার সময় কান্দা। সাতা এখন হাসির কথা নাই, উনি হাসিয়ে মরে। মানুষ বলতা কয় না, বোঝে না। ভালো কথা যখন কব তখন মুখে আরে ইসির মতো রাখবা কি, মানে কথা জানো গিলে গিলে খাচ্ছ। যে হাসির কথা কব সেই হাসিয়ে গোড়ই সাভা। মানুষ ভালো কবে, যে কান্দার কথা কব কান্দিয়ে পড়বা। এর কান্নার সময় হাসো, এটা বেতালায় না, বোঝে না, চুপ কর। নারী আস্তে, এই যে নারীর অধিকার, ওনার হাসার থামান যাবে না, ওনার ওই ভিতরের তে উঠে আসতেছে, কিছু করার নাই, থাক উনি হাসতে থাক থাক। এই যে নারীর অধিকার কোন যুগে সেইভাবে কিন্তু ছিল না। আমার ঠাকুর আগে দেখলেন নারীর অধিকার দিতে হবে। একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে তার প্রথম কারিগর হচ্ছে মা। আমরা ছোটবেলা পড়েছি না, আয়াতা গাছে তোতা পাখি, কার কাছে পড়েছি? মা হাড়িতে জাল ঠেলিছে, ভাত রাঁধতেছে আর কইছে, বল ওই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ। মা যদি সেই কবিতা না আসে চলে কি করে? রসইতেই দুঃসানা ভয়ে মরে, দীর্ঘইতেই গোল পাখি পাশে ধরে, রসৌতে উঠলেছে মুক্তি তুলে, দীর্ঘটি আসে ঝুলে, লিতে লিকার কেমন দিগবাজি খায়, রীতে ঋষি মশাই বসেন পূজায়, ওতে ওল খেয়েও না ধরবে গলা, ঔষধ খেতে মিছে বলা। পড়েছি না নাকি? কার কাছে পড়েছি? ছোটবেলা মার কাছে শিখছি না? তো মা যদি ছাতা পড়াশোনা না জানে তা তুমি মানুষ হবা কেমন? নারী হচ্ছে প্রথম। কাউরে শুনেছ কোনদিন বলতে হরি শান্তি? বলে কেউ? কি বলে? একটা হরি মন্দির লিখলে কি বলে? শান্তি হরি
মন দিয়ে মন দিয়ে শোনো, আমি বাজে কথা বলবো না, যেটুকু সময় থাকবে একটু ভালো কথা বলবো, শোনো। এই ওনার কি হয়েছে? সাতা বোঝে না, এত মানুষ বসে গান শোনে আর উনি দাঁড়ায় খালি কথা কয়। তাহলে কি শান্তি হরিমন, লক্ষ্মী নারায়ণ, নারায়ণ লক্ষ্মী কেউ কয়? রাধা কৃষ্ণ তাহলে আগে নারী পরে পুরুষ, নারী শক্তি আগে ধরিয়া। এই নারীকে যদি প্রাধান্য না দেয় সংসার হয় না ভারী। ঠাকুর দেখলেন আগে নারীকে শক্তি দিতে হবে, নারীকে অধিকার দিতে হবে। এই জন্য বিষ্ণু পিয়াকে শান্তি মাতা বানাইয়া তারে পূর্ণ অধিকার দিল। সমস্ত কিছুর মধ্যে শান্তি মাতাকে যুক্ত রেখেছিল। হরিলীলামৃত পড়বা, হরিলীলামৃত আমার পাগলি প্রত্যেক দিন পরে হরিলীলামৃত, প্রত্যেক দিন, প্রতিদিন হরিলীলামৃত পরে একা একা কাঁদবে। ওর মধ্যে যে কি শক্তি আছে তা বুঝবা না। শ্রী শ্রী হরিলীলামৃত তুমি পড়ো, আমার কথা শোনো। তুমি যদি 15 দিন একটানা পড়তে পারো, 15 দিন পরে তুমি যখনই পড়বা দেখবা খালি খালি তুমি কাঁদবা। তোমার যে কান্না কোথার থেকে আসবে তুমি নিজেই জানবা না। আমি বলে দিয়ে গেলাম, যদি কেউ বিশ্বাস না করো আমি বলছি, তুমি মন দিয়ে 15 দিন হরিলীলামৃত পড়ো, তারপরে যখনই পড়বা তুমি দেখবা খালি খালি কাঁদবা। এই কান্না তো কিলোলিও আসে না, তা তুমি কান্দো কেন? ওর মধ্যে এমন একটা সুপ্রিম পাওয়ার আমার তারক ভরে রেখেছে, ও যত পড়ে তত মধুময়। কেন জানো? হরিলীলামৃতর ভিতরে না একটা মানুষের কথা পাবা না। অন্যান্য বই গ্রন্থ টন্থ পড়ো, ওই মহাভারত বলো রামায়ণ বলো, আমি ছোট করছি না, কিন্তু ওর মধ্যে অনেক হাস্য রহস্য কিছু পাওয়া যায়। সেগুলো মহাকাব্য, আমি অবমাননা করছি না, কিন্তু আমার শ্রী শ্রী হরিলীলামৃত একটা বিশুদ্ধ গ্রন্থ, যার মধ্যে কোনো বাজে কথা নাই, একদম বিশুদ্ধ ভাব। একটানা 15 দিন পড়বা দেখবা কি হয়। দশরথের উপকার, ঠাকুরের কাছে গেল, দশরথের হয়েছিল পালাজ্বর। পালাজ্বর বোঝো তো, 2 ঘন্টা 3 ঘন্টা বাদে বাদে ঝাইয়ে ঝাইয়ে জ্বর ওঠে, এর পালাজ্বর করে। 3 বেলা স্নান করে, 3 বেলা ফোঁটা কাটে, এই 3 বেলা ফোঁটা কাটে। ঠাকুরের কাছে গিয়ে বলল কি, ঠাকুর কে তুই? আমি দশরথ বিশ্বাস। ও তুই তো বিশ্বাস, আমি তো অবিশ্বাস। দেখেন, বলে তুই তো বিশ্বাস আমি তো অবিশ্বাস। কি সব বিশ্বাস? বলছি দেখ, তুই কতবার স্নান করিস, কত মন্ত্রতন্ত্র জপ করিস, আর আমি কি জানিস? আমি কুকুরের উচ্ছিষ্ট পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি খাই। কুকুরের উচ্ছিষ্ট আমি খাই, কুকুরের খাওয়াত আমি খাই। আর তুই তো 3 বেলা স্নান করিস, তুই তো এত মন্ত্র, খাওয়ার সময় মন্ত্র কর, ঘুমের সময় মন্ত্র করস, বেদ বিধি শৌচাচার নাহি মানি খাই। আমার কাছে কোনো মন্ত্রতন্ত্র নাই। বলে আমার কিছু দরকার নাই, আমি মানুষ চিনিছি। বলে দশরথ, এই শৌচতাই কারে পাওয়া যায়? ঈশ্বর প্রাপ্তি হয়? 3 বেলা স্নান করলে ঈশ্বর পাওয়া যায়? যার ভিতরটা পরিষ্কার না তার বহিরঙ্গে কি হয়? বাহ্যিক অঙ্গ সাধু ত্যাগ করো, নিজে সাধু হও, মনটাকে সাধু করো। বাইরের মালা টিপা ফোঁটা কাটা এতে সাধু হওয়া যায় না দশরথ। আচ্ছা যা, তুই যখন আমার কাছে আসছিস আজকের থেকে তোর আর ওই জ্বরটা থাকবে না। একটা কাজ কর, কি
ভিতর বাড়িতে তোর মা আছে। খালি ঘটনাটা শোনো, ঠাকুর যদি তখন খালি দশরথের গায়ে হাত দেয়, দশরথ হাত দিলাম যা, তোর জ্বর নাই আর নাই। রামকুমারের সঙ্গে রামকুমারের বাড়ি গেল হরিচাঁদ ঠাকুর, রামকুমারের বাড়ি। ঠাকুর আগে হেঁটে আসছে, রামকুমার মাঝখানে, পিছনে আর এক ভক্ত রামকুমারকে সর্পে দংশন করলো। কথাটা বোঝো। রামকুমার বলল, বাবা আমার বাঁচাও, আমার সাপে কাটিছে। কই সাপ কই? পূর্ণিমা রাত, বছর যদি সাপ যায়। বলো তাহলে সাপ আমি ধরে আনি, ভয় পাস কেন? সাপ ধরে আনবো, ওই সাপ দিয়ে তোর বিষ উঠাবো। বলো বাবা ও ধরে আনে না, ধরে আনলে আমি আবার মরবানি, ও ভয় তো পড়ে যাবো। বলে তা কি করবো? কয় যে বিষের কিছু করো। বলে ডাক্তার ও সাপ যাচ্ছে, যাক চল, ভয় নাই। দক্ষিণ আঙুলি দিয়ে পায়ে একটা টান দিবে। বলে যা, ও বিষ আর থাকবে না, চল চল চল। ওরা কান্দি যাই। ওরা কান্দি এসে রাত কাটালো, আসতে ওরা কান্দি এসে রাত কাটালো। সকালবেলা বললো কি, রামকুমার কি, যে সাপটা তোমার কামড়ালো তার কি হয়েছে তুমি দেখবা না? বলো সেই সাপ আর খুঁজে পাওয়া যায়? বলো না, চলো পাবানি। সকালবেলা দুজন মিলে আসতে ওই মাঠের মধ্যে গেল। ঠাকুর বলে, রামকুমার খুঁজে দেখো তো সে সাপ কোথায় গেল। যেখানে কামড় মেরেছিল তার একটু পাশে দেখে যে সাপ টান টান হয়ে মরে পড়িয়েছে। রামকুমার বললেন, বাবা সাপ তো মরে গেছে। বলে মরবে না, তোমার মতো হরিভক্তের অঙ্গে আঘাত করেছে। সাপের খালি বিষ আছে তাই দেখছো, হরিভক্তের যে কত বিষ অত জানে না। জগতে হরিভক্ত সর্বশ্রেষ্ঠ। হরিবল হরিবল। আচ্ছা তাহলে রামকুমার তো পারতো না? ঠাকুর তো পারতো, দশরথের মাথায় হাত দিয়ে বলতে পারতো যা জ্বর সেরে যাবে। কেন করলো না? বলো যা, কামনা সাগরে স্নান করে তোর মা পান্তা ভাত ঘরে রাখছে, খাইবি। মার কাছে গেল, মা পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিল। দশরথ খা। যে মা তোমার হাতের ভাত দেখে কি ক্ষমতা যে বেড়ে গেছে আমার। এতদিন ধরে আমি এত স্নান করেছি, মালা টিপেছি, কই জ্বর তো আমার সারলো না। ওরা কান্দি আসা মাত্র আমার সব সেরে গেল। বললো তোর বাবা কইছে না, খা, পেট ভরে খা, আজকের থেকে খালি খাবি আর হরিনাম করবি, আর কিছু না। হরিনাম কর, হরিনাম কর। আচ্ছা সেখানে তো ঠাকুর একা সারতে পারতো, শান্তি মাতাকে জয়েন্ট লাগলো কেন? এর মানে ঠাকুর দেখালো একটা গার্হস্থ্য ধর্মে পুরুষের অধিকার যেমন নারীর অধিকার তেমন। শুধু আমার কাছে আসলে হবে না, তোমার মাকে পূর্ণ অধিকার দিতে হবে। কোন যুগে নারী অধিকার পায়নি, এই যুগে খালি আমারে সব প্রণাম করলে হবে না, তোমার মাকে প্রণাম দিতে হবে। আমার যতটুক ক্ষমতা তোমার মারও ততটুক, দুজন মিলে আমরা পূর্ণ। এমনি তো ঠাকুর আমার পূর্ণ ব্রহ্ম, আমি সেখানে বলছি না। গার্হস্থ্য ধর্ম সঠিকভাবে আচরণ নিজে করে জগৎকে শেখালো, সংসারে নারী পুরুষ দুজন মিলে একটা সংসার পরিপূর্ণতা পায়। তুমি তোমার মার কাছে খাও গে, রোগ সেরে, সেই রোগ দশরথে সেরে গেল। প্রকৃত ধর্ম তো ঠাকুর দিয়েছে, যেখানে কোনো শৌচতা নাই। ছেলেটা স্যুট প্যান্ট পরে আসছে, এই যে 3 বেলা চন্দন নিবা, 3 বলো হোটা নিবা, কি পাবা? ওই ছেলেটা স্যুট প্যান্ট পরে আসছে, এখন আর সময় নেই, কত সাধু হতে পারে। বাইরে এত সুন্দর পরিবেশ রাখো তুমি, তোমাকে দেখে যেন কেউ ঘৃণার সঙ্গে ফেলে না দিতে পারে। তবে যদি কেউ গামছা পরে, যারা পাগল হয়ে যায়, পাগল দেশে চলে যায়, তার ভাব তো আলাদা হয়ে যায়, সেখানে তো আর কোনো কথা থাকে না। কিন্তু গুরুচাঁদ ঠাকুর বললেন, বহিরঙ্গে ঐশ্বর্য ভাব, ভিতরে মাধুর্য স্বভাব। সাধু তুমি ভিতরে হও, বাইরে দিয়ে তোমার দরকারটা কি? কথা বোঝা যাচ্ছে না? তুমি স্যুট প্যান্ট পরে তো সাধু হতে পারে। ঘন ঘন স্নান করো, ঘন ঘন ডুব দাও, ঘন ঘন তিলক নাও, খালি 14 বেলা স্নান করবা, ভগবান হয়। তাই যদি হতো তাহলে অর্জুনকে দিয়ে ওই
রোহিদাস মুসিরের নিমন্ত্রণ দিতে পাঠাতো না। এই কত বই রেখে আমি দেখি তো স্নান করতেই তাই খাই। আমি মালদাক জায়গায় গানে গেছি, সেই বাড়ি থাকতে দিয়েছে আমার, উনি তো হাগিয়ে এসে কাছে স্নান করে আসে, একটু পরে আবার স্নান করেছে, ভাই স্নান করে আসলে কাছে প্রস্রাব করতে গেছিল, আবার স্নান করেছে, স্নান করে আসলে কাছে খাতে গেছিলাম, 15-20 বার স্নান করলো। পরের বার পৌষ মাসে গান হয়েছে 20 তারিখ, পৌষ মাসে গানে গেছি, ও মা এবার হাগিয়েও স্নান করে না, মুতিও স্নান করে না। গোসাই সে স্নান গেল কোথায়? কাজে শীত যা পরিছে মরবো নাকি? এই ভাবভঙ্গিতে ভগবান হয় নাকি? এর স্নানে কি আসে যায়? তোমার বিশুদ্ধ তো তোমার ভিতরে। আগে মনটাকে পবিত্র করো, তবেই তো তুমি সাধো। আমার বিচরণ, হ্যাঁ আমার বিচরণ গুড় জুড়ি মাথায় নিয়ে ঘুরে বেড়াতো, ওরা কাউ আর গুরুসান ঠাকুর ফাঁস দিয়ে ঘুরে বেড়াতো। বিচরণ কত কেউ বা আমার কাছে আসো কেন, আমার গুজুরি মাথায় কত গন্ধ। গুরুসান ঠাকুর বলতো, বিচরণ রে তোর ওই সৎ চরিত্রের গুণের দ্বারায় গুরুগন্ধ তোর কাছে নাই রে। সন্তান আর বাবার কাছে কোন গুরুগন্ধ থাকে না, সব পরিষ্কার হয়ে যায়। তুমি তোমার বাবার কোলে পায়খানা করো নাই? তুমি তোমার মার কোলে প্রস্রাব করো নাই? তা তুমি তোমার মার কোলে যখন প্রস্রাব করেছিলে, তোমার মা কাপড় ফেলে দিয়ে তোমার কোলে নেয় নাই? ফেলে দিয়েছিল কি? ভগবানকে যদি নিজের বাবা ভাবতে পারো, হরিচাঁদকে যদি ভাবো উনি আমার নিজের বাবা, আমার পরম পিতা তিনি, শান্তি মাতা আমার পরম মাতা তিনি, তুমি পায়খানা করলেও তোমার পরিষ্কার করে কোলে তুলে নেবে, কারণ সে তোমার পিতা। শুধু কি জানো, খালি একটু প্রেম দরকার, তারে ভালোবাসা দরকার। সে ভালোবাসার মধ্যে যেন প্রেম থাকে। সে তো আর কিছু চায় না, খালি প্রেম চায়। যোগী ঋষি দিবানিশি সাধন করে মনে বসি থাকি অনাহারে, পায় না দেখা বাঁকা সখা যতদিন না প্রেম সংসারে। আমার অশ্বিনী বলেছে তাই, যে পারে কানতে সে পারে আনতে, যার চোখে জল নাই সে তারে আনতে পারে না। যত পারো শুধু কান্দ তার জন্য। হরিমা হরিমা হরিমা। যে নারী রাস্তা দিয়ে হাঁটতে গেলে ঝাঁটা বেঁধে হাঁটতে হতো, গলায় ঘটি বেঁধে হাঁটতে হতো, ঠাকুর আমার হরিচাঁদ ঠাকুর সেটাকে বন্ধ করে দিল। কবে? যেদিন দশরথের বাড়ি আমার ঠাকুর দেখো যায়, ওই নায়েবের কাছে সবাই গিয়ে নালিশ বটে দেয়, দশরথের বাড়ি এসেছে হরি, শুনেছি কোন এক ভগবান, তার মধ্যে নাই নারী পুরুষের কোন জ্ঞান। সবাই মিলে কলে কোলাকুলি, হরি বলে ঢলাঢলি করে, নালিশ দিয়ে সে নায়েবের কাছে। নায়েব এলো দেখিবারে, নায়েব দেখতে এসে দেখে গো দশরথের ঘরে ভিতরে নারী পুরুষ একত্র মিলেমিশে হরিনাম তারা করে। এমন মুহূর্তে নায়েব ঢুকেছে, ঠাকুরের কাছে ঠাকুর করে, হরিচাঁদ ঠাকুর একটা পান চিবাচ্ছিল, পানটার সাবা ফেলে দিয়েছে, বাম পাশে দশরথের স্ত্রী বসা, ওই পানটাকে ধরে গাল দিয়েছে।